রমজানে দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের সময়টা খুবই আলসেমিতে যায়, খুবই দুর্বল লাগে। কিন্তু কেন হয়, কিভাবে এটা সমাধান করতে পারবো? দুর্বলতা কাটানোর নবম দিনে আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব। দেখেন, আমাদের দুর্বলতা কাটানোর সবচেয়ে বড় যে কারণটা আমাদের লাইফস্টাইলে, সেটা হচ্ছে ঘুম। আমাদের ঘুম ঠিক না থাকলে কিন্তু আমরা সারাদিন দুর্বল থাকবো। এখন আপনার প্রশ্ন, রমজানে তো আমি তারাবি পরে এসে ঘুমাই, তারপর হচ্ছে দেখা যাচ্ছে সেহরির সময় আবার উঠে যাইতে হচ্ছে, তখন একবার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর হচ্ছে আমি ফজর নামাজ পড়ে আবার ঘুমাই, আবার সকাল উঠে যেতে অফিসে আসতে হচ্ছে। অর্থাৎ আমার অনেকগুলো ব্রেক পড়ছে। এখন এই ঘুমের মাঝে যে ব্রেক পড়ছে, আমি এটা কিভাবে ঠিক করতে পারি, বা আমি কিভাবে আরো এনার্জেটিক থাকতে পারি, শক্তিশালী থাকতে পারি, আমার প্রোডাক্টিভ কিভাবে থাকতে পারি? দেখেন, অনেকে আবার কিন্তু আছে যারা হচ্ছে কিন্তু তারাবি পরে এসে একেবারে সেহরি খেয়ে ঘুমায়, মাঝখানে কোনো ঘুম দেয় না। 2 ঘন্টা ঘুমাবো আবার উঠবো নাকি? কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের ঘুমের যেই স্টেপ, রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত এমন একটা সময় যেখানে আপনার ব্রেন গভীর ঘুমের থাকতে পারে। সেই সময়টা যদি আপনি ঘুমান, তখন হচ্ছে যে আপনার পুরো বডি, পুরো মাইন্ড, পুরো ব্রেন রিফ্রেশ হবে, নতুন করে রিস্টার্ট দিবে, নতুন করে কাজ করার জন্য আবার শক্তি আসবে আপনার শরীরে। এর বিনিময়ে আপনি ধরেন আপনি 12টা থেকে 2টা পর্যন্ত জেগে আছেন, এই সময় ধরেন আমাদের মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়, যেটা গভীর ঘুম দেয়। অন্য সময় গেলে দেখা যায় যে ওই হরমোনটা ঠিকভাবে নিঃসৃত হয় না, হলেও কম পরিমাণে হয়, যার কারণে আপনার ঘুমের কোয়ালিটি কিন্তু আগের মতো হয় না, কিছুটা খারাপ হয়। আর ঘুমের কোয়ালিটি খারাপ হওয়া মানে আপনার বডি রিফ্রেশ হইতে পারে না, এনার্জেটিক হইতে পারে না, রিস্টার্ট হইতে পারে না। এটা না হওয়ার কারণে দেখা যায় আপনি সেহরির সময় ঘুমাচ্ছেন না ঠিকই, এরপরে হয়তো আপনি 6 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছেন, বা হচ্ছে অনেকে যাদের অফিস তাই তারা হচ্ছে দেখা যায় দিনের 10টা 12টা বাজে উঠছে, তারপরেও কিন্তু হাত পা নাড়াতে পারে না, এত দুর্বল, ভেঙে পড়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ আপনার যখন ঘুমানোর দরকার ছিল তখন ঘুমান নাই। উল্টো দিকে, যখন আপনার জেগে থাকার সময়, যখন হচ্ছে আপনার কাজ করার সময়, অর্থাৎ সকাল, যখন হচ্ছে সূর্যের আলো আসবে, যখন আলোকিত হবে, তখন কিন্তু কাজ করার সময়, তখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন। তাহলে আপনার বডি দুর্বল না হলে কার বডি দুর্বল হবে? আপনার যদি মানে ক্লান্তি না লাগে, তাহলে কার ক্লান্তি লাগবে? তাহলে আমার সমাধানটা আসলে এতক্ষণ বুঝে গেছেন। আমার অবশ্যই রাতের 12টা থেকে 2টার সময়টা, এই সময়টা আমার ঘুমের মধ্যে কাটাইতে হবে। হ্যাঁ, এই সময়টা যখন আমি ঘুমের মধ্যে কাটাবো, তখন আমার দেখা যাচ্ছে যে বাকি 3 ঘন্টা তো এখানে কভার হয়ে গেল, বাকি 2-1 ঘন্টা এটা আমি অন্য কোনো সময় কভার করলেও হচ্ছে, বা ওইটার কিন্তু খুব একটা ইফেক্ট পড়বে না। এই 3 ঘন্টাটা হচ্ছে আমার মূল ঘুমের সময়, এটা আপনি অবশ্যই রাখতে হবে। এরপর সেই সময় আপনি নামাজ পড়ে তারপর ঘুমিয়ে গেলেন আবার অফিসের আগ পর্যন্ত। দেখা যায় যে মোটামুটি 6-7 ঘন্টা একটা কভার হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। তারপরে যদি আপনার কভার না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে দুপুরের দিকে একটু জাস্ট ঘুমাতে হবে না, চোখ বন্ধ করে জাস্ট একটু কাইলুলা করে নিলেন। কাইলুলা বলতে কাইলুলা না, আসলে চোখ বন্ধ করে জাস্ট আপনি একটু নীরবে থাকলেন, সব কাজ থেকে ব্রেইনকে একটু বিশ্রাম দিলেন। তাহলে দেখা যায় যে আপনি কিন্তু ওই জিনিসটা পাবেন। কোন জিনিসটা? যে রিফ্রেশিং হওয়া, ব্রেনটা একটু রিফ্রেশ হওয়া, ব্রেনকে একটু রেস্ট দেওয়ার পর সে কিন্তু রিফ্রেশ হয়। এই বিষয়গুলো যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার দুর্বলতা এই রমজানে থাকবে না ইনশাআল্লাহ। নিরাময়, প্রতিদিনের যত্নে, প্রতিদিনের শক্তিতে।